তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম শবে বরাত উপলক্ষে বুটের হালুয়া রেসিপি নিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল। এই দেখো, এখানে আমি বুটের ডাল নিয়েছি 3 কাপ। এখন এই ডালগুলো আমি ভিজিয়ে রাখছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। এখন সেদ্ধ দিয়ে দিব। সেদ্ধ দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি আর 2টা এলাচ, আর হচ্ছে একটা তেজপাতা 2 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। এতে করে বুটের যে একটা কাঁচা গন্ধ এটা আসবে না। আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন আমি বুটটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। দিয়ে ডেকে দেবো। তো গাইস দেখো, এই তো আমার বুটটা সেদ্ধ হয়ে গেছে। দেখো চাপ দিতেই মিলে গেছে। দেখো বুটটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এই যতটুকু দুধ আছে এই দুধ দিয়ে এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি ব্লেন্ডার করে নেব। এই তো বুটের ডালটা সেদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন হালুয়াটা রান্না করার জন্য বসিয়ে দেব। এই তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি বুটের হালুয়াটা বানিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে আমি পুরো ডালটা ব্লেন্ডার করে রেখেছি, এটা ঢেলে দিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারো। এই পর্যায়ে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে, নয়তো কিন্তু প্যানে ধরে যেতে পারে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শুধু নাড়ার উপরেই আছি। কালকে তো শবে বরাত, তো আজকে আমি বুটের হালুয়াটা বানিয়ে রাখছি। কারণ কালকে দেখা যায় যে আবার নামাজ আছে, আবার আরও কিছু রান্না বান্না আছে, তো অনেক ঝামেল হয়ে যাবে, তার জন্য তো আজকে রাতেই আমি বানিয়ে পরে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা হালুয়া খেতে তো অনেক মজা লাগবে। আর কালকে চালের কিছু রুটি বানাবো আর গরু গোস। এখানে আমি গুঁড়ো দুধ এড করে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ এড করে দিয়েছি। আমি আরো কিছু ঘি এড করে দিচ্ছি। ঘির ঘেরানে পুরো পাকের ঘরে আমার মোমো করতে আছে। এই তো শেষ পর্যায়ে আমি কিছু ঘি এড করে দিচ্ছি। এতে করে ঘিয়ের সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে আর হালুয়াটা খেতে অনেক মজা হবে। দেখো এই তো প্যান থেকে এখন ছেড়ে দিচ্ছে। এখন হয়ে গেছে। এখন আমি কিছুটা সময় নাড়াচাড়া করে উঠিয়ে নিব। তোমাদেরকে বোঝার সুবিধার্থে একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, এই ভেবে দেখছো দলা পাকিয়ে গেছে। এরকম হইলে বুঝবা যে তোমরা মিশ্রণটা হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে ফেলবো। তো এই তো আমি ঢেলে নিচ্ছি। টেরেটায় তো আগে থেকে ঘি মাখিয়ে রাখছিলাম, তো এতে আমি টেরের ভিতরে ছড়িয়ে দিচ্ছি। তো গাইস আমি হাতের তালুতে একটু ঘি নিয়ে ঘিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন ঠান্ডা একটু শক্ত হলে কেটে তোমাদেরকে সাফ করে দেখাচ্ছি। তো গাইস দেখো, এটা তো সেট হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো গাইস এই তো আমার বুটের হালুয়া বানানো শেষ। তো এই যে এতটুকু হালুয়া হয়েছে দেখো, এই যেগুলো এইখান থেকে আমি তোমাদেরকে কিছু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো আমি সুজির হালুয়া বানিয়ে নিয়েছি। তো ওটা তো তোমাদের সাথে শেয়ার করি না, শুধু বুটের হালুয়াটা শেয়ার করছি। এই দেখো বুটের হালুয়াগুলো কত সুন্দর হয়েছে। এই যে কতটা সুন্দর হয়েছে, আমি একটু পরিবেশন করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখান থেকে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বুটের হালুয়াটা। দেখছো এই যে কতটা সুন্দর হয়েছে। আর দেখো, আর এগুলো আমি এরকম ফুলের মতো বানিয়ে নিয়েছি। এই তো 2টা পাতা বানাইছি। আর দেখো এগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই হালুয়ার ভিডিওটি, তো আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।